কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ। এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র এবং কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ কন্যা রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে কন্যা রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এর ওপর আবার রাহু কেতু শনির সম্মিলিত প্রভাবের কারণে কন্যা রাশির মানুষরা বর্তমানে যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় কন্যা রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে কন্যা রাশির মানুষদের দিন কাটছিল। তবে কন্যা রাশি বা ভার্গ রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন। কন্যা রাশির কী পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 18 এপ্রিল 2026 শনিবার, 19 এপ্রিল 2026 রবিবার এবং 20 এপ্রিল 2026 সোমবার দিন থেকে আগামী 30 এপ্রিল এবং 1 মে 2026 তারিখের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালের মধ্যে, অর্থাৎ এপ্রিল টু মে সময়কালের মধ্যে কন্যা রাশি হিসাবে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে কন্যা রাশির লগ্নের কেতু বেরিয়ে চলে আসছে কন্যা রাশির দ্বাদশভাবে। অন্যদিকে কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করছে রাহু, সপ্তমভাবে শনি, কন্যা রাশির নবমে সূর্য যাচ্ছে দ্বিতীয় ঘরে, অষ্টমে বুধ শুক্র, একাদশে মঙ্গল, দশমে বৃহস্পতি। সৃষ্টি হচ্ছে সূর্য ও বুধের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালব্যযোগ, এরই পাশাপাশি শনিদেবের প্রভাবে শশযোগ, সর্বসিদ্ধিযোগ, ধনলাভ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধনলাভ যোগ। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে, অর্থাৎ 18 এপ্রিল, 19 এপ্রিল, 20 এপ্রিল থেকে 30 এপ্রিল বা 1 মে সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির জাতক জাতিকারা মূলত উত্তরা, হস্ত এবং চিত্ত নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন সম্পর্কের জায়গায় নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা বেদনা, অবহেলা, কষ্ট, যন্ত্রণা অনেক কিছু সহ্য করেছেন। যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে আপনারা সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল যেই সমস্ত কন্যা রাশির মানুষরা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে, আপনারা নিজেরা এরপর সেটা বুঝতে পারছেন। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ, যার প্রভাবে সম্পর্কের জায়গায় পরিবর্তন আসছে। বন্ধুরা, মূলত পরিবারগত দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় অনেকটা সমস্যার সৃষ্টি হয়েছে। তাই রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবে এই সময়কালের মধ্যে। পরিবার পরিজনদের সাথে সম্পর্কের জায়গায় মনোমালিন্য দূর হবে। পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন ক্ষেত্রে পরিবারের গুরুজনদের সাথে ছোট সদস্যদের সম্পর্কের জায়গাতে যে মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গায় সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাবো। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা
তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। কন্যা রাশি হিসাবে ষষ্ঠ ঘরেই রয়েছে রাহু, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটার প্রতি সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা কন্যা রাশির মানুষরা হয়তো অলরেডি জেনে গেছেন যে 17 এপ্রিল 2026 বাংলার 3রা বৈশাখ শুক্রবার সন্ধ্যা 7:05 থেকে আগামী 18 এপ্রিল 2026 বাংলার 4ঠা বৈশাখ শনিবার বেলা 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু কিন্তু প্রবেশ করছে কন্যা রাশি হিসাবে ষষ্ঠ ঘরে। এরই সাথে সাথে কন্যা রাশির উত্তরা, হস্ত এবং চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে ট্রানজিট করছে, যার ফলে যে কোনো মানুষজনের সাথে কথা বলার দিক থেকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে পড়েন, রাগের বশে এমন কোনো কথা বলে ফেলতে পারেন যার জন্য আপনাকে আফসোস করতে হতে পারে যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষজনের সাথে। তাই এই জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে 18 এপ্রিল, 19 এপ্রিল এবং 20 এপ্রিল থেকে আগামী 25 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে। তবে তার সুযোগ বা তার সূচনা কিন্তু 17 এপ্রিল থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। তাই সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সতর্কতা। বন্ধুরা, কন্যা রাশি হিসাবে অর্থনৈতিক বিলাসিতা বৃদ্ধি পেতে পারে। সপ্তম ভাবে রয়েছে শনি, ষষ্ঠে রাহু, তাই যে কোনো ক্ষেত্রে অর্থের খরচ বৃদ্ধি পেতে পারে। মূলত অর্থ ইনকামের পথে চলছে সমস্যা, বাধা। এরই পাশাপাশি টাকা পয়সা ইনকামগুলো জমিয়ে রাখার পথেও সমস্যা চলছে। এরই পাশাপাশি জমানো পুঁজি খরচ হয়ে যাচ্ছে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষজনদের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয়, এইগুলি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই জায়গাটায় সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। অর্থনৈতিক সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড়। কন্যা হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর মঙ্গল, বৃহস্পতি এবং সূর্যের প্রভাব পড়তে চলেছে, যার ফলে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই শুভ পরিবর্তনগুলি কিন্তু এরপর কন্যা হিসাবে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে যে সমস্যা চলছিল তা মিটে যাবে। এরই পাশাপাশি পৈতৃক সম্পত্তির প্রাপ্তির পথে যে সমস্যা, যে প্রতিবন্ধকতা দেখা দিচ্ছিল, সেই জায়গায় সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাবো। কিংবা দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো ঝগড়া অশান্তি ছিল, এরপর যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, তো আপনার রাশি হিসাবে শুভভাবে, অনুকূলভাবে আসতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। কন্যা হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো ভীষণভাবে শুভ পরিবর্তন। বন্ধুরা, কন্যা রাশির সপ্তমে রয়েছে শনি, শনিদেব এই সপ্তম ভাব, যার ফলে সৃষ্টি হচ্ছে শনিদেবের ষষ্ঠযোগ, সর্বসিদ্ধিযোগ, যার মারফত প্রথমত যারা দীর্ঘদিন ধরে শত্রুতার কবলে পড়ে যাচ্ছিলেন, বন্ধুরা সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল। অনেকের ক্ষেত্রে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালশক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করতে চাইছিল। সেই সমস্ত নেগেটিভ শক্তি কিন্তু এরপর একে একে ধ্বংস হতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশির ক্ষেত্রে। আপনার পরিবারেরই এমন কোনো মানুষ ছিল যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে হিংসা করতো, বাধা দেওয়ার চেষ্টা করতো, তাদেরও সমস্ত নেগেটিভ শক্তির পর ধ্বংস হতে দেখতে পাবো। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো এরপর কন্যা হিসাবে স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি 2026 এপ্রিল টু মে হরস্কোপ। স্টুডেন্টরা কিন্তু পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। কন্যা রাশি হিসাবে 18 এপ্রিল 2026 শনিবার বেলা 9:45 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে কন্যা রাশি হিসাবে অষ্টম ভাবে। তার সাথে সাথে কিন্তু পড়াশোনার জায়গায় উন্নতি শুরু হতে যাচ্ছে। তাই 18 এপ্রিল, 19 এপ্রিল এবং 20 এপ্রিল অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ তিথি থেকে আগামী 1 মে 2026 সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয়, সেই জায়গায় শুভ ফলাফল পাবেন। এরই পাশাপাশি যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকেও সফলতা প্রাপ্তি করতে পারবে কন্যা রাশির মানুষরা। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো এরপর কিন্তু রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের উন্নতি হবে। বন্ধুরা, রাজনৈতিক মহলে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে এরপর রাজা বানাতে চলেছে আপনার রাশি হিসাবে সূর্যের অবস্থান। নবমে সূর্য যাচ্ছে কন্যা রাশি হিসাবে দ্বিতীয় ঘরে। কন্যা রাশি হিসাবে 17 এপ্রিল 2026 শুক্রবার সন্ধ্যা 7:31 থেকে রাত 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে কন্যা রাশি হিসাবে সূর্য কিন্তু আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করছে। আগামী 18 এপ্রিল, 19 এপ্রিল এবং 20 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে সূর্যের এই দ্বিতীয় ভাব থাকবে তুঙ্গি, যার প্রভাব কিন্তু আগামী এপ্রিল মে মাস সময়কালের মধ্যে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের উন্নতি হবে, নিজ নিজ অবস্থান থেকে জয়লাভ করা এবং ভোটে নির্বাচনে শুভ পরিবর্তনশীল ফলাফল পাবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলীর জয়। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো এরপর কিন্তু কর্মের জায়গায় পরিবর্তন আসছে। যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যেমন ঠিক তেমনই চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের অপেক্ষার অবসান ঘটবেই।
কন্যা রাশি হিসাবে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো, যারা বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, বেতন বৃদ্ধির টাকা, পেমেন্টের টাকা বিভিন্ন ক্ষেত্রে আটকে রয়েছে, তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলো এরপর ফেরত আসার সম্ভাবনা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে কন্যা রাশি হিসাবে একাদশ ভবিষ্যৎবাণীটি হলো, যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, ইন্দিরা আবাসনের টাকা, তাদের সেই সমস্ত অপ্রাপ্ত টাকাগুলি এরপর প্রাপ্তি করতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। কন্যা রাশি হিসাবে দ্বাদশ ভবিষ্যৎবাণীটি হলো, হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি ভিটা পূর্বে বন্ধকে দিয়েছিলেন, এরপর সেই সমস্ত জিনিসগুলি যেমন ফিরে পেতে দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই সম্পর্কের ক্ষেত্রে যে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে চলে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে এরপর ফিরে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। কন্যা রাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন আসবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে, তাই ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রের মধ্যে যোগ তৈরি হচ্ছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো, বিবাহ হয়ে যাওয়া কিংবা বিবাহ বিচ্ছেদে যে সম্পর্কগুলি চলছিল সেগুলি পুনরায় জোড়া লাগতে চলেছে। অন্যদিকে যাদের গাইনো সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি হিসাবে। তবে কন্যা রাশি হিসাবে 18 এপ্রিল, 19 এপ্রিল এবং 20 এপ্রিল থেকে 1 মে সময়কালের মধ্যে সতর্ক থাকতে হবে। এক, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। এরই পাশাপাশি প্রতিবেশীদের সাথে বিবাদে যাবেন না, দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন। কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চিড় ধরতে পারে, জীবিকার ক্ষেত্রে কিছুটা চাপ আসতে পারে। আপনার রাশিতে রাহুর আংশিক প্রকোপের কারণে খরচ খরচার জায়গায় উত্থান পতন করতে পারে। কাজের ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে। তবে কন্যা রাশির কিছু প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা তুলসীর মালা ধারণ করুন, যাদের অর্থগত সমস্যা চলছে মানি ম্যাগনেট ব্রেসলেট পরুন এবং বাস্তুগত পরিবর্তন ঘটান। বাড়ির নুনের পাত্রে 2টি লবঙ্গ রাখুন। ব্যবসার জায়গায় সমস্যা চলে ক্যাশ বাক্সে 2 টুকরো হলুদ রাখুন এবং ক্যাশ বাক্সের সামনে 7টি ঘোড়া ছুটছে এই জাতীয় ছবি লাগান। যাদের দীর্ঘদিন ধরে শত্রুতার কবলে পড়ে যাচ্ছেন, হনুমানজির লকেট ধারণ করুন, শুভ ফল পাবেন। তবে এপ্রিল টু মে সময়কালের মধ্যে কন্যা হিসাবে লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 68, 52, 53, 99, 33, 71, 43, 009, 006, 621, 242, 555। অন্যদিকে প্রেম থেকে বিবাহ হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে। যাদের সন্তানরা কথার অবাধ্য হয়ে গেছিল, সন্তানরা কিন্তু আপনার এরপর কথা